এবং বাংলাদেশের মূল মিডিয়াতে যারা ইসলাম প্রচার করে থাকে তার মধ্যে এই যে আহমদুল্লাহ সাহেব একজন অন্যতম। প্রায় উনি যমুনা টেলিভিশনে উনি নানা রকম কথাবার্তা বলেন ইসলাম বিষয়ে, নানা রকম ফতোয়া উনি দেন, বিভিন্ন প্রশ্নের উনি উত্তর দেওয়ার চেষ্টা করেন এবং অবশ্যই অবশ্যই বাংলাদেশের একজন খুব প্রসিদ্ধ আলেম যদি না হতেন তাহলে ন্যাশন ওয়াইড এই ধরনের একটা মিডিয়াতে ওনাকে জায়গা দেওয়া হতো না। এখন এই ধরনের একজন ব্যক্তিও আমরা যদি খেয়াল করি দেখা যায় যে অনেক ক্ষেত্রে তারা দুর্বল আহ, কোনো দলিলকে ইসলামের নামে চালায় অথবা ব্যক্তিগত ধ্যান ধারণাকে ইসলামের নামে চালানোর চেষ্টা করে। এটা ঠিক বোধগম্য না কেন এই কাজটা করে। দেখুন যে কোনো একটা বিষয়ে আমাদের নবী যে রুলিং দিবেন অথবা নবী যদি কোনো বিধিবিধান তৈরি করেন অথবা কোনো রায় দেন, এইটার উপরে তো অন্য কারো রায়, অন্য কোনো রুলিং, অন্য কোনো কারো দেওয়া বিধান তো কার্যকরী হবে না। যে কোনো একটা বিষয়ে নবীর বক্তব্যই তো চূড়ান্ত এবং ওই একই বিষয়ে এমনকি যদি নবীর কোনো সাহাবিও ভিন্ন বক্তব্য দেয় তখন বুঝতে হবে যে ওই সাহাবি নবীর কথাকে অস্বীকার করছে এবং করে বস্তুত সে আসলে আর এই ইসলামে নাই, মুরতাদ হয়ে যায় অথবা মুনাফেক হয়ে যাবে, তাই তো? কারণ ইসলামের যে কোনো বিষয়ে নবীর কথাই তো চূড়ান্ত, তার বাইরে তো আর কোনো কথা নাই। তো এই রকম একটা ঘটনা আমরা এই আহমদুল্লাহ সাহেবের কাছ থেকে আমরা জানবো এবং এখানে দেখব যে উনি আমাদের নবীর বক্তব্যকে অস্বীকার করে বা বাদ দিয়ে উনি নবীর একজন সাহাবীর কথাকে ইসলামের মূল বক্তব্য হিসাবে বা বিধান হিসাবে বা ট্রেডিশন হিসাবে উনি চালানোর চেষ্টা করছেন। তো কথা না বাড়িয়ে সেই বক্তব্যটা শোনা যাক। ইসলাম অবমাননা করা। সেই সাথে আমরা বলতে চাই, হাজর আসদ পাথরকে যে আমরা চুম্বন করে থাকি, এটা এই জন্য যে নয় যে এই পাথরকে চুম্বন করে আমরা কোনো কল্যাণ তার কাছ থেকে আশা করি। সহি মুসলিমে বর্ণিত হাদিসে খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত বলিষ্ঠভাবে বলেছিলেন, হাজর আসদ পাথরকে সম্বোধন করে, হে পাথর, আমি জানি তুমি নিছক একটি পাথর, কোনো কল্যাণ অকল্যাণের ক্ষমতা তোমার নাই, এ বিশ্বাস আমার আছে। যদি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে আমি না দেখতাম তোমাকে চুম্বন করতে, তাহলে আমি কুশিন কালেও তোমাকে চুম্বন করতাম না। ইমাম তাবারি রহমাহুল্লাহ বলেছেন যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই উক্তির মাধ্যমে মূলত কিছু মানুষের সন্দেহ সংশয়কে দূর করতে চেয়েছেন। যেহেতু মুসলিমরা সদ্যই প্রতিমা পূজার যুগ পার করে এসেছেন, কারণ মনে হতে পারে যে কাবার চতুর্পাশে তওয়াফ করা, কাবার দিকে ফিরে সিজদা করা এবং হাজর আসদ পাথরকে চুম্বন করা এগুলো প্রতিমা পূজারই নতুন কোনো ভার্সন কিনা, সেই সন্দেহ দূর করবার জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজর আসদ পাথরকে সম্বোধন করে কথাগুলো বলেছেন। ঠিক আছে, আমরা জানি যে এই হজরত উমর আমাদের ইসলামের দ্বিতীয় খলিফা, উনি কথা বলেছেন সেই মুসলিমে আছে আমরা জানি, এবং উনি বলেছিলেন যে এই পাথরের কোনোই ক্ষমতা নাই। কিন্তু আমরা যদি তিরমিজি হাদিসের আমরা যদি 878 নম্বর হাদিসটা পড়ি, 878 নম্বর হাদিসটা, এবং এটা কত নম্বর এটা হলো যে 9 নম্বর অধ্যায় হজ, 9 নম্বর অধ্যায় হজ, এই সুনান তিরমিজি ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত। এখানে কি বলছে? ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাজরে আসওয়াদ জান্নাত থেকে অবতীর্ণ হয়েছিল, তখন সেটি ছিল দুধ থেকেও শুভ্র। মানুষের গুনাহ খাতা এটিকে কালো করে দিয়েছে। তাহলে আমরা কি জানলাম? এবং এই হাদিসটা কি? হাদিসটা সহিহ, তাই না? এই যে এই হাদিসটা কি আমরা দেখি, আর মানটা কি? এই যে দেখুন, মান হলো সহি, এটা কিন্তু অসহি কোনো হাদিস না। তিরমিজি হাদিসের আমরা আরো একটা হাদিস এ সম্পর্কিত দেখতে পারি। হাদিস নম্বর এই যে দেখুন যে 962, 962 এখানে বলছে, এই যে 962, এবং এটা কোথা থেকে? ওই একই অধ্যায় 9 থেকে, এই যে অধ্যায় হলো 9 হজ ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত, ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত। তো আমরা হাদিসটা পড়ি। এখানে যে উমার রহমাতুল্লাহ থেকে বর্ণিত যে তিনি বলেন, ইবনু উমার রাদিয়াল্লাহু আনহু সাফাসাফি করে হলেও হাজরে আসওয়াদ ও রুকনে ইয়ামনি বায়তুল্লাহর এই দুই রুকনে যেতেন। আমি একদিন তাকে বললাম, আপনি এ দুইটি রুকনে ভিড়ে চাপাচাপি করে হলেও গিয়ে উপস্থিত হন, কিন্তু অন্য কোনো সাহাবী তো এমন চাপাচাপি করে সেখানে যেতে দেখি না। তিনি বললেন, যদি আমি এরূপ চাপাচাপি ধাক্কাধাক্কি করি তাতে দোষ কি?
আমি তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, এ দুটো রুকন স্পর্শ করণে গুনাহ সমূহের কাফফারা হয়ে যায়। দেখছেন কি লিখছে? কাফফারা হয়ে যায়। অর্থাৎ এই যে হজরে আসওয়াদ, ওই যে কালো পাথর, এবং রুকনে ইয়ামানি, এই দুইটা যে জিনিস, বিশেষ করে হজরে আসওয়াদ যেটা নাকি একটা কালো পাথর, এইটা স্পর্শ করলে কি হয়? গুনাহ সমূহের কাফফারা হয়ে যায়, মানে মাফ হয়ে যায়। ক্লিয়ার? আমার তো মনে হয় না যে এর চাইতে পরিষ্কার বক্তব্য আর হতে পারে। হয়ে যায়। তাকে আরো বলতে শুনেছি, কেউ যদি যথাযথভাবে বায়তুল্লাহর সাত বায়তুল্লাহর ৭ বার তাওয়াফ করে একটি ক্রীতদাস করার মতো সওয়াব হয়। আমি তাকে আরো বলতে শুনেছি, তাওয়াফ করতে গিয়ে এমন কোনো কদম সে রাখে না বা তা উঠায় না যর দ্বারা তার একটি গুনাহ মাফ হয় না এবং এক নেকি লেখা হয় না। তো এই হাদিসটার মান আমরা একটু দেখতে পারি। এই যে দেখুন, হাদিসের মান হলো সহিহ। তাহলে আগে যে হাদিসটা আমরা পড়লাম সেখানে দেখা গেল যে এই হজর আসওয়াদ যদি কেউ স্পর্শ করে বা চুম্বন করে তাহলে তার গুনাহ খাতা কি হয়ে যায়? মানে আদম সন্তানের গুনাহ খাতা কি শোষণ করে নিয়ে এই পাথরটা কালো হয়ে গেছে, এবং এটা যখন বেহেশত থেকে দুনিয়া পড়ে তখন দুধের চাইতেও সাদা রং ছিল, কিন্তু আদম সন্তানের গুনাহ খাতা শোষণ করে নিতে 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 কালো হয়ে গেছে, রাইট? এখন পরবর্তীতে এই একই তিরমিজি হাদিস, ইসলামিক ফাউন্ডেশন প্রকাশিত, অধ্যায় হলো ৯, হজ, হাদিস নম্বর হলো ৯৬২। এখানে খুব পরিষ্কার ভাবে বলছে, আমি তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, এ দুটো রুকন স্পর্শকরণে গুনাহ খাতা সমূহের কাফফারা হয়ে যায়। মানে কালো পাথরটা যদি কেউ স্পর্শ করে তাহলে তার গুনাহ খাতা সব মাফ হয়ে যায়। খুব পরিষ্কারভাবেই এখানে আল্লাহর নবী এই কালো পাথরের যে মারাত্মক ক্ষমতা আছে, যে ক্ষমতা একমাত্র আল্লাহ ছাড়া আর কারোরই নাই, কারণ গুনাহ খাতা মাফ করার ক্ষমতা তো আল্লাহ ছাড়া আর কারোরই নাই। দুনিয়াতে আমাদের নবীরও কিন্তু কারো গুনাহ খাতা মাফ করার কোনো ক্ষমতা নাই। তাহলে দেখা যাচ্ছে যে আল্লাহর যে ক্ষমতা, এই কালো পাথরের ঠিক একই রকম ক্ষমতা বিদ্যমান। এবং এইটা কে বলছে? এটা বলছে আমাদের নবী নিজে স্বয়ং, অন্য কেউ না। এখন এই কালো পাথরটাকে স্পর্শ করলে অথবা চুম্বন করলে কি হয়? মানুষের যে গুনাহ খাতা, এগুলো সব এই কালো পাথরটা শুষে নেয়। অন্য কথায় এই কালো পাথরটা এই গুনাহ খাতাগুলোকে মাফ করে দেয়। শুষে নেয়া মানে কি? কারো গুনাহ খাতা শুষে নেয়ার অর্থ অন্য কথায় এটা তো মাফ করে দেওয়া, তাই না? তো এখন আমাদের নবী বলছেন যে এই কালো পাথর মানুষের গুনাহ খাতা মাফ করে দেয়, আর আপনি এসে বলছেন যে উমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে এই কালো পাথরের কোনোই ক্ষমতা নেই। আমাদের নবী বলছেন যে এই পাথরের ক্ষমতা আছে, আর ওমর বলছে এটার কোনো ক্ষমতা নাই। তাহলে আহমদুল্লাহ সাহেব বলুন তো, যে এই নবীর কথা চূড়ান্ত নাকি ওমরের কথা চূড়ান্ত? কার কথা ইসলাম? কোনো বিষয়ে যদি আমাদের নবী উনি যে রুলিং দিবেন সেটাই ইসলাম হবে, নাকি অন্য কোনো ব্যক্তি যদি কোনো সেই বিষয়ের উপরে রুলিং দেয় নবীর উপরে, সেটা ইসলাম হবে? অবশ্যই উত্তর হবে আমাদের নবী যেটা বলবেন ওটাই ইসলাম। এবং এখানে তো আমরা যে জিনিসটা আমাদের কাছে খটকা লাগে সেটা হলো, নবীর রুলিং এর উপরে ওভার রুলিং করে, অর্থাৎ নবীর রুলিংটাকে অস্বীকার করে বা সেটাকে মিথ্যা হিসাবে প্রতিপন্ন করে ওমর যে রুলিংটা দিচ্ছে, এই কারণে ওমর তো আসলে ইসলামের খাতা থেকে সে বাদ হয়ে যাচ্ছে, তাই না? অর্থাৎ নবীর উপরে যদি কেউ কথা বলে সে তো আর মুসলমান থাকে না, এবং তারপরেও যদি সে মুসলমান পরিচয় দেয় তাহলে বুঝতে হবে আসলে সে মুসলমান না। তাদেরকে বলা হয় মুনাফিক, যারা নাকি নামে মুসলমান হিসাবে নিজেদেরকে পরিচয় দেয়, অথচ কথাবার্তা, কাজকর্ম, আচার আচরণে ইসলাম বিরোধী কাজ কারবার করে, এবং সময়ে সময়ে আমাদের নবীর কথাকেও চ্যালেঞ্জ করে ভিন্ন কথা বলে এবং নিজেদের কথাকে ইসলাম বলে চালানোর চেষ্টা করে। তাদেরকে কি বলে? মুনাফিক বলে। তা আপনি এই ধরনের একটা মুনাফিকি একটা বিষয়কে আপনি ইসলামের বিষয় বলে চালানোর চেষ্টা করলেন। আহমদুল্লাহ সাহেব, এই ইন্টারনেটের যুগে, এই ইনফরমেশন টেকনোলজির যুগে, এই মিডিয়ার যুগে এই সমস্ত কথাবার্তা বলে কি আসলে পার পাওয়া যায় নাকি?
মানুষ তো এখন জাস্ট একটা ক্লিক করলেই কিন্তু প্রকৃত ইনফরমেশনটা উইদিন সেকেন্ডস পেয়ে যায়, ক্রস চেক করে দেখে যে আপনারা যা বলেন সেটা সঠিক নাকি বেঠিক। এই যুগে এসে যদি আপনারা এইভাবে কথাবার্তা বলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেন, তাহলে মানুষ কিন্তু বিভ্রান্ত হবে না, এক পর্যায়ে আপনারাই কিন্তু কি হয়ে যাবেন, এক পর্যায়ে আপনারাই কিন্তু বয়কট হয়ে যাবেন, বুঝছেন? আপনারা এই যে উল্টাপাল্টা কথাবার্তা বলে বা সুবিধা মোতাবেক কথাবার্তা বলে ইসলামে কিন্তু বহুত ক্ষতি করছেন, বহু